Ganesh Pine and Lalu Prasad Shao, two faces of Bengal modernism. দিল্লির ইন্ডিয়া হ্যাবিটেট সেন্টারের ভিজুয়াল আর্ট গ্যালারিতে সোমবার থেকে শুরু হলো বিশেষ এই প্রদর্শনী। দুই শিল্পীর অসংখ্য ছবির পাশাপাশি প্রদর্শনীতে রয়েছে গণেশ পাইনের বিশেষ শিল্পকর্ম, যা আগে কখনো দেখেনি দিল্লি। প্রদর্শনীর উদ্যোক্তা সীমা গ্যালারি। গণেশবাবুর যেটা অসাধারণ কয়েকটা জটিং আমরা কলকাতায় দেখিয়েছি একটা বড় এক্সিবিশনের মাধ্যমে, কিন্তু দিল্লিতে দেখানো হয়নি সেই অর্থে। সেই জটিংগুলো আমরা খুব বড়ভাবে দেখাচ্ছি। এই জটিংগুলো হচ্ছে অলমোস্ট মাইন্ডস্কেপের মতো, এগুলো দেখার নর্মালি সুযোগ হয় না। এগুলো আমরা খুব লাকিলি আমরা পেয়ে গেছি ওনার ফ্যামিলির কোঅপারেশনের জন্য, এবং ওগুলো সমস্ত এই এক্সিবিশনে দেখানো হচ্ছে। একজনের বেড়ে ওঠা শহরে, আরেকজনের গ্রামে, দুজনের ক্যানভাসে ধরা দেয় বাংলা, ধরা দেয় আধুনিকতা। They were more or less, working together, and they were very close friends. But in spite of it, their works are they are diametrically different. They are very divergent. And we were trying to look at the divergences and what led to those divergences. প্রদর্শনীতে গণেশ পাইনের কাজ দেখে শর্মিলা ঠাকুর বললেন, মনে পড়ছে মানিকদার কথা। ওনার এরোখাতাতেও এরকম উনি ছবি আঁকতেন আর তার নিচে ডায়লগগুলো লিখতেন, ওই রকম ধরনের হ্যান্ডরাইটিং, ওরকমই ছোট ছোট লেখা। তো ভীষণ মনে পড়ছিল মানিকদার, ওই ধরনেরই আর কি। একটু খুব ভালো লেগেছে, খুব সুন্দর কালেকশন আর খুব ডাইনামিক। সত্যজিৎ রায়ের হাত ধরে ছবির জগতে পা রাখেন শর্মিলা। শর্মিলার হাত ধরে সোমবার থেকে দিল্লিতে শুরু হলো গণেশ পাইন ও লালু প্রসাদ শাওয়ের শিল্পের প্রদর্শনী। উপস্থিত ছিলেন শিল্পী যোগেন চৌধুরীও। গণেশদার কাজের মধ্যে আমরা দেখতে পাই আস্তে আস্তে যে খুব মেটিকুলাস ড্রাফটসম্যানশিপ ছিল প্রথম থেকেই, মেডিটেটিভ, ইন্ট্রোভার্ট। অবনীন্দ্রনাথ তো আছেই, কারণ অবনীন্দ্রনাথের উনি বিরাট ভক্ত ছিলেন। প্রদর্শনী চলবে আগামী 6 তারিখ পর্যন্ত। বিজেন্দ্র সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ, নয়াদিল্লি।